দেখ ফার্স্টে আমাদের 10 নম্বরে কি বলেছে, 10 নম্বর কোশ্চেনটাতে গুডস ওর্থ 5000 ওয়ার ইউজড বাই প্রোপাইটর ফর পার্সোনাল ইউজ। প্রোপাইটর মানে হচ্ছে আমার ব্যবসার মালিক। ব্যবসার মালিক, ওনার, আর এটা ধর বিজনেস। ওনার যদি বিজনেসে কোনো টাকা দেয়, তাহলে যদি দেয় তাহলে সেটাকে কি বলা হয়? ক্যাপিটাল। আর যদি তুলে নেয় তাহলে সেটাকে কি বলা হয়? ড্রয়িংস। এবার যদি টাকা তুলে নেয় আমাকে বল, ব্যবসার লাভ হচ্ছে না লস হচ্ছে? ব্যবসার লস হচ্ছে। লস হচ্ছে। তাহলে ড্রয়িংস অ্যাকাউন্ট কি হবে আমাদের? ড্রয়িংস অ্যাকাউন্ট আমাদের কি হবে? ডেবিট। ব্যবসার লস এক্সপেন্স। হচ্ছে মানে, ব্যবসার লস আমার হচ্ছে মানে কি হচ্ছে? আমার এক্সপেন্স হচ্ছে। আর আমার এক্সপেন্স এক্সপেন্স, হচ্ছে, আমার সবসময় ব্যবসার দিক থেকে দেখবো ব্যবসার লস বা এক্সপেন্স যেটা হবে সেটাতে আমরা কি করব, সবসময় লস বা এক্সপেন্সের জন্য ডেবিট করি। তো তো যাই হোক, আমাকে একটা জিনিস বলো, তো এইটাতে এক্সপেন্স তো আমার বাড়লো। এক্সপেন্স বাড়লো, হ্যাঁ এক্সপেন্স বাড়লো, আর এক্সপেন্স বাড়লে তো আমরা ডেবিট করি, AELIC। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, রাইট, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা তাহলে কি হবে, এই ক্ষেত্রে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট হবে। ড্রয়িংস অ্যাকাউন্ট কি হবে, এরকম মনে হচ্ছে করিয়েছিলাম আগেও মনে হচ্ছে। হ্যাঁ, করেছিল তো, আমি তো সেটাই ভাবছি। ও, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট হবে, আর যেহেতু পার্সোনাল ইউজের জন্য কি নিচ্ছে, গুডস নিচ্ছে, তার জন্য কি হবে, টু পারচেজ। কারণ গুডস কমে গেল তাই টু পারচেজ হলো। নেক্সট বলেছিল প্রোপাইটার উইথড্র ক্যাশ, ক্যাশ তুলে নিয়েছে। প্রোপাইটার যাই তুলে নেবে কি হবে, একটা অ্যাকাউন্ট, ড্রয়িংস অ্যাকাউন্ট। প্রোপাইটার যা দিলে একটা অ্যাকাউন্ট ড্রয়িংস হবে। ড্রয়িংসটা কি হলো, ডেবিট হলো। টু দিয়ে কি হ্যাঁ, হবে, যেহেতু ক্যাশ নিল তার জন্য এবার কি হবে, টু ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্ট। আর গুডস গেল। নিলে পারচেস। এবার দেখ, ওনার যখন ওনার যখন ব্যবসা থেকে ওনার যখন ব্যবসা থেকে ব্যবসায় টাকা দিচ্ছে, ক্যাপিটাল দিচ্ছে, ওনার কি করতে পারে, ওনার এক্সপেক্ট করতে পারে যে এই ক্যাপিটালটা যদি ব্যবসাতে না দিয়ে সাপোজ অন্য কাউকে দিত, তাহলে ওনার কি হতো, ইন্টারেস্ট পেত। ওনার যে ক্যাপিটালটা ব্যবসাকে না দিয়ে সাপোজ ধর তোকে দিয়েছে, তুই কারোর থেকে টাকা নিচ্ছিস, তুই তাকে কি শুধু টাকা দিতিস না, তার সাথে ইন্টারেস্টও দিতিস? তাহলে ওনারে কি হতো, ইনকাম হতো, ওনারে লাভ হতো কি সেটা, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। আরেকবার ওনার সেটা বলবে? লাভ। ওনার যদি ব্যবসায় টাকা না দিয়ে অন্য কাউকে টাকা দিত, তাহলে ওনারে কি হতো, সেটা একটা ইনকাম হতো, যে ইন্টারেস্ট পেতো সেই টাকাটার ওপর, সেটাকে কি বলা হবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ওনার যদি ব্যবসায় টাকা না দিয়ে অন্য কাউকে দিত, তাহলে ওনার সেখান থেকে ইন্টারেস্ট পেতো, তাহলে সেটাকে কি বলা হবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তাহলে বিজনেসেরও উচিত ওনারকে কিছু টাকা দেওয়া। আর বিজনেস যদি টাকা দেয় তাহলে বিজনেস দিক থেকে এটা একটা এক্সপেন্স, ওনারের সেটা ইনকাম। কিন্তু আমাদের সেটা দেখার দরকার নেই, ওনার গেল তেল লেনে। আমাদের শুধু বিজনেসের থেকে দেখা দরকার বিজনেসের ইনকাম না এক্সপেন্স। বিজনেস ক্যাপিটালের উপর ইন্টারেস্ট দিচ্ছে, বিজনেসের সেটা এক্সপেন্স। তাহলে আমাদের কি হবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি হবে আমাদের, ডেবিট হবে। বোঝা গেল? ওনার যেহেতু ব্যবসায় টাকা দিচ্ছে, ওনার কি এক্সপেক্ট করবে, এই টাকাটা যদি ব্যবসায় না দিয়ে আমি অন্য কাউকে দিতাম, তাহলে তো আমি কিছু ইন্টারেস্ট পেতাম। তাহলে বিজনেসেরও উচিত তাহলে সেই টাকাটার উপর আমাকে ইন্টারেস্ট দেওয়া। তাহলে বিজনেস যদি ইন্টারেস্ট দেয় কিসের ওপর, ক্যাপিটালের ওপর, তাহলে বিজনেসের দিক থেকে কি ওটা একটা এক্সপেন্স। আর এক্সপেন্স হলে আমরা কি করি, ডেবিট করি। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি হবে, ডেবিট হবে। পাক্কা? হ্যাঁ, ঠিক আছে। এবার সাধারণত জানবি ওনারের যে এই যে বিজনেস ইন্টারেস্ট অন ক্যাপিটাল বা এই সমস্ত কিছুর জন্য ওনারকে ইন হ্যান্ড টাকা দেওয়া হয় না। ওনারকে ইন হ্যান্ড টাকা দেওয়া হয় না। এক তো তার ক্যাপিটাল বাড়িয়ে দেওয়া হয়, আদারওয়াইজ তার ক্যাপিটাল কমিয়ে দেওয়া হয়। এটার জন্য ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাওয়ার জন্য ওনারের ক্যাপিটাল বাড়বে না কমবে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেওয়ার ওনাদের জন্য ক্যাপিটাল বাড়বে। ওনারের ক্যাপিটাল বাড়বে। আর আমরা জানি AELIC, বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আর LIC বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। তাহলে LICর মধ্যে কি আসছে, ক্যাপিটাল আসছে। ক্যাপিটালটা কি হচ্ছে, বাড়ছে, আর বাড়লে আমরা কি করব, ক্রেডিট করব। তাহলে টু ক্রিয়েট করব। ক্যাপিটাল।
টু ক্যাপিটাল। তাই জার্নাল কি হবে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। বল বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওনার যখন ব্যবসা থেকে টাকা তুলে নিচ্ছে, কি করছে? ড্রয়িংস করছে। বিজনেস কি এক্সপেক্ট করবে? যে ভাই তুই যদি টাকা দিয়ে আমার থেকে ইন্টারেস্ট নিস, তাহলে তুই যদি টাকা তুলিস তাহলে তুই আমাকে উল্টে ইন্টারেস্ট দিবি। তাহলে সেটাকে কি বলা হবে? ইন্টারেস্ট অন ড্রয়িংস। ওনার যদি ব্যবসা থেকে টাকা তুলে নেয় মানে ড্রয়িংস করে, বিজনেস কি বলবে? যে তুই যদি আমাকে টাকা দিয়ে ইন্টারেস্ট নিস, তাহলে তুইও যখন আমার থেকে টাকা নিচ্ছিস তাহলে তুইও আমাকে সেম ভাবে ইন্টারেস্ট দে। কথা হচ্ছে ইন্টারেস্টটা কে পাবে আর কে দেবে? বিজনেস পাবে। এই ইন্টারেস্টটা ওনার দিচ্ছে, ওনারের জন্য সেটা তাহলে এক্সপেন্স। এগেইন ওনার গেল তেল লেনে, ওনার কি এক্সপেন্স ইনকাম দেখা দরকার নেই। বিজনেসের কি হচ্ছে? এটা ইনকাম হচ্ছে। আর আমরা ইনকাম জানি হচ্ছে। ইনকাম হলে আমরা কি করি? ক্রেডিট করি। এই AELIC ইনকাম হলে আমরা ক্রেডিট করি। তাহলে এই ক্ষেত্রে জার্নাল কি হতো? ইন্টারেস্ট অন ড্রয়িংস আমাদের কি হতো? ইনকাম, তাহলে এটাকে ক্রেডিট করতাম, তাহলে লিখতাম টু, তাহলে লিখতাম তাহলে লিখতাম টু ইন্টারেস্ট অন ড্রয়িং ক্রেডিট টু ইন্টারেস্ট ক্যাপিটাল অন অ্যাকাউন্ট নাকি? ড্রয়িংস, বলছি টু লিখতাম টু ইন্টারেস্ট অন ড্রয়িংস অ্যাকাউন্ট। কথা হচ্ছে ড্রয়িংস করার জন্য তাকে কি ইন হ্যান্ড টাকা নেওয়া বা দেওয়া হয় না, তার থেকে ওনার থেকে ইন হ্যান্ড টাকা নেওয়া বা দেওয়া হয় না। তার ক্যাপিটাল এক তো বাড়ানো হয় কমানো হয়। তার থেকে যদি আমি কিছু চার্জ করি, ক্যাপিটাল বাড়বে না কমবে? তার অবশ্যই কমবে। আর কমবে। যদি, হ্যাঁ অবশ্যই কমবে। আর যদি কমে আমরা কি জানি? যদি কমে তাহলে আমরা কি করি? ডেবিট করি। ডেবিট করি। তাহলে যদি কমে তাহলে আমাদের জার্নাল কি হবে এই ক্ষেত্রে? ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। বল বোঝা গেছে? আরেকবার সাম আপ করে দিচ্ছি। যদি ওনার ব্যবসায় ক্যাপিটাল দেয়, ওনার কি বলবে? যে ব্যবসায় যদি টাকাটা না দিয়ে অন্য কাউকে টাকা দিত, ওনার কিছু ইন্টারেস্ট পেত, তাহলে সেটাকে কি বলা হবে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তাহলে ওনার কি বলবে? যে ব্যবসা থেকেও তাহলে ইন্টারেস্ট নেবে কিছু, কিসের ওপর? ক্যাপিটালের ওপর। যদি ব্যবসা থেকে ক্যাপিটালের ওপর ইন্টারেস্ট নেয়, ওনারের সেটা ইনকাম, ব্যবসার সেটা এক্সপেন্স। ওনারেরটা দেখবো না, আমরা দেখবো ব্যবসারটা। ব্যবসা সেটা এক্সপেন্স, আর যদি এক্সপেন্স হয় আমরা কি করি? সবসময় এক্সপেন্সকে আমরা ডেবিট করি। এক্সপেন্সকে আমরা ডেবিট করি। তো আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি করব? ডেবিট করব। আর এর ফলে ওনারের সাথে ব্যবসার সম্পর্ক সবসময় ক্যাপিটাল দিয়ে, তাকে ক্যাশ দেওয়া বা নেওয়া হয় না। তাহলে এর জন্য তার ক্যাপিটাল এক তো বাড়বে নয়তো কমবে। তাকে দিচ্ছে ব্যবসা, তাকে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিচ্ছে, তাহলে ক্যাপিটাল তার বাড়বে না কমবে? অবভিয়াস বাড়বে। আর যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে আমরা ক্রেডিট করি। আর যদি ইন্টারেস্ট অন ড্রয়িংস, যদি ব্যবসা থেকে ওনার টাকা তুলে নেয়, সেম ভাবে বিজনেস কি বলবে? যে তুই টাকা নিচ্ছিস তাহলে তুই আমাকে ইন্টারেস্ট দে। তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংস ওনারের দিক থেকে এক্সপেন্স, ব্যবসার দিক থেকে সেটা ইনকাম। ওনার বাদ ব্যবসার দিক থেকে সেটা ইনকাম, আর যদি ইনকাম হয় তাহলে সেটাকে আমরা ক্রেডিট করি। তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্রেডিট হবে টু ইন্টারেস্ট অন ড্রয়িংস। তাহলে ডেবিটে কে আসবে? এগেইন ওনারের সাথে সম্পর্ক ক্যাপিটাল দিয়ে হবে, ক্যাশ দেওয়া বা নেওয়া হয় না। তাহলে যদি ওনারের থেকে কিছু চার্জেস করে, ক্যাপিটাল বাড়বে না কমবে? অবভিয়াস ক্যাপিটাল কমবে। আর যদি কমে তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা ডেবিট করি। বল ডাউট আছে? না, বুঝেছি বুঝেছি। তাহলে আমরা এক্ষেত্রে দেখছি 3 নম্বর এন্ট্রিটাতে বলেছে, 3 নম্বরে চার্জেস ইন্টারেস্ট অন ড্রয়িংস 1,500। ড্রয়িংস এর উপর ইন্টারেস্ট চার্জ করা হচ্ছে কত? ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ করা হচ্ছে 1,500। তাহলে বিজনেসের কি সেটা? ইনকাম। ইনকাম। তাহলে টু ইন্টারেস্ট অন ড্রয়িংস, হ্যাঁ কি না? হ্যাঁ। কারণ ইনকাম হলো, ক্রেডিট করলাম কত? 1,500। এন্ড ক্যাপিটাল বাড়বে না কমবে এর ফলে? ক্যাপিটাল এর ফলে বিজনেসের কাছে বাড়বে। ক্যাপিটাল কমবে, কারণ তার থেকে চার্জ করছি, তার ক্যাপিটাল কমিয়ে দেবো। আর ক্যাপিটাল কমলে ডেবিট। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 1,500 টাকা। বল কার ডাউট কাছে আছে? ক্যাপিটাল কমছে? ওনারের ক্যাপিটাল ব্যবসায় কমে যাচ্ছে, কারণ তার থেকে টাকা কেটে নিচ্ছি। আচ্ছা আচ্ছা। না, বিজনেসের তো ক্যাপিটাল বেড়ে যাচ্ছে। বিজনেসের পয়েন্ট অফ ভিউ দিয়ে তো বিজনেসের দেখতে হবে। ক্যাপিটাল না, আমি ওনারের কথা বলছি। আচ্ছা ওনারের দিক আচ্ছা। থেকে চার্জ কাটছে ওটা।
নেক্সট, প্রোভাইড ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যামাউন্টিং রুপিস 4 লাখ। দেখ, ক্যাপিটালের ওপর কি করা হবে? ইন্টারেস্ট দেওয়া হবে। ক্যাপিটালের ওপর ইন্টারেস্ট দেওয়া হবে। ক্যাপিটাল কত? 4 লাখ। ক্যাপিটাল কত? 4 লাখ। তাহলে 4 লাখের উপর কত পার্সেন্ট? 10% ইন্টারেস্ট দেওয়া হবে। কথা হচ্ছে ক্যাপিটালের উপর ইন্টারেস্ট। ক্যাপিটালের উপর ইন্টারেস্ট আমার কাছে কি? ক্যাপিটালের উপর ইন্টারেস্ট আমার কাছে কি? গেইনস, ইনকাম। ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ক্যাপিটালের উপর আমি ইন্টারেস্ট দিচ্ছি, সেটা আমার কাছে সব সময় এক্সপেন্স। সেটা আমার কাছে সব সময় একবার কোশ্চেনটা দেখাও। প্রোভাইড প্রোভাইড ইন্টারেস্ট অন। 10% ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যামাউন্টিং রুপিস 4 লাখ। আচ্ছা, আমি দিচ্ছি ইন্টারেস্ট। আচ্ছা, আমার হ্যাঁ, এক্সপেন্স। তাহলে সেটা এক্সপেন্স, আর এক্সপেন্স হলে আমরা ডেবিট করলাম। 4 লাখের 10% 40,000 টাকা। আর এদিকে কি হচ্ছে? তার ফলে তাকে দেওয়া মানে তার ক্যাপিটাল এক তো বাড়াবো নয়তো কমাবো। এর ফলে ক্যাপিটাল কি হবে? বেড়ে যাবে। তাহলে ক্যাপিটাল টু ক্যাপিটাল অ্যাকাউন্ট কত হবে? 40,000 টাকা। বল, ডাউট আছে কোনো? না, বুঝতে পেরেছি। ব্যবসায় যখন লস হবে, ব্যবসায় যখন লস হয়, দুটো টাইপের লস হয়। একটা হয় অ্যাবনর্মাল লস, আর একটা হয় নর্মাল লস। একটা হয় অ্যাবনর্মাল লস, একটা হয় নর্মাল লস। নর্মাল লস সেইগুলো যেইগুলো কন্ট্রোল করা যায় না, যেগুলো আমি চাইলেও কন্ট্রোল করতে পারবো না, যে লস গুলোকে আমি আটকাতে পারবো না। সাপোজ গাড়ি করে পেট্রোল নিয়ে আসা হয়, পেট্রোল গাড়ি করে আনতে আনতে কিছুটা পেট্রোল উবে যায়, তাহলে সেক্ষেত্রে ওটাকে আমি হাজার চাইলেও সেটাকে আমি আটকাতে পারবো? পারবো না। এগুলো হচ্ছে আমার নর্মাল লস। সাপোজ গাড়ি করে কোনো জিনিস আসে, গাড়ি করে আস্তে আস্তে জিনিসটা জার্কিং এ কিছুটা নষ্ট হয়, এটাকে আমি হাজার চাইলেও আটকাতে পারবো? পারবো না। তাহলে সেই যেই লস গুলোকে আমি কন্ট্রোল করতে পারবো না, সেই লস গুলোকে কি বলা হয়? নর্মাল লস। আর যে লস গুলোকে আমি কন্ট্রোল করতে পারবো কিন্তু আমার কিছু ভুলের জন্য সেই লস হয়ে গেছে, সেটাকে কি বলা হয়? অ্যাবনর্মাল লস। যেরকম সাধারণত ধর, যেখানে আমার মাল ছিল সেখানে আমার আগুন লেগে গেছে, মানে গোডাউনে আমার আগুন লেগে গেছে, এটা কি চাইলে আমি আটকাতে পারতাম? আমার কোনো ক্যাজুয়ালিটির জন্য এই জিনিসটা ঘটেছে, সেটাকে কি বলা হবে? সেটাকে কি বলা হবে? অ্যাবনর্মাল লস। অ্যাবনর্মাল লস। কন্ট্রোল করা যায়। কথা হচ্ছে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কিসের হয়? এটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হয়। এটা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হয়। নর্মাল লসে স্পেসিফিক্যালি কোনো অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হয় না। এটা কি করা হয়? গুড ইউনিটের উপর চার্জ করা হয়। তুই বলবি গুড ইউনিট কি? এটা এখানে কনসেপ্ট না, এটা কস্টিং এর কনসেপ্ট, এখানে এটার দরকার নেই। আমাদের মেন দরকার, কারণ এটা অ্যাজ সাচ কোনো আলাদা অ্যাকাউন্টিং হয় না, তাই আমাদের অ্যাকাউন্টস এর দরকার হবে না। নর্মাল লস জিনিসটা কি, এটা কস্ট ট্যাক্স করার সময় দরকার হয়। তো আমাদের দরকার হচ্ছে অ্যাবনর্মালের ক্ষেত্রে কি করে অ্যাকাউন্টিং হয়। যে কোনো ধরনের লস, কথা কি বলছি? লস। আর লস মানে আমি কি জানি? লস মানে কি জানি? ডেবিট। তাহলে অ্যাবনর্মাল লস কি হবে? ডেবিট। বল, এত অব্দি কোনো ডাউট আছে? না, বুঝতে পেরেছি। কি বললাম? লস দুটো টাইপের। লস কত টাইপের? লস দুটো টাইপের। একটা হবে আমাদের নর্মাল লস, একটা হয় আমাদের অ্যাবনর্মাল লস। নর্মাল লস সেইগুলো যেগুলো আমরা হাজার চাইলেও কন্ট্রোল করতে পারবো না। সেই নর্মাল লসে অ্যাজ সাচ কোনো আলাদা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হয় না, তো এটা আমাদের এখানে করার দরকার নেই, এটা কস্ট ট্যাক্সে আসবে। আর আমাদের লসের ক্ষেত্রে আরেকটা হয় যেটা আমাদের অ্যাবনর্মাল লস। সেটা অ্যাবনর্মাল লস আমাদের কোনো ভুলভ্রান্তির জন্য হয়ে থাকে, সেটার জন্য আমাদের আলাদা করে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করতে লাগে। আমরা যখন কথা বলছি লস আর লস মানে, তাহলে আমরা সবসময় কি করি? ওটাকে ডেবিট করি। তাহলে অ্যাবনর্মাল লস কি হবে? ডেবিট হবে। তো সেই অনুযায়ী আমাদের জার্নাল এন্ট্রি কি হচ্ছে? সেই অনুযায়ী আমাদের জার্নাল এন্ট্রি কি হবে? অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট। কোনো যদি অ্যাবনর্মাল লস হয়, তাহলে অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট কি হবে বল? ডেবিট। ডেবিট হবে। কথা হচ্ছে টু দিয়ে কি হবে? টু দিয়ে কি হবে? যদি আমরা ট্রানজ্যাকশনটা পড়ি, আমরা দেখতে পারবো যে গুডস ওর, আমরা দেখতে পাচ্ছি গুডস ওর
85,000 were destroyed by fire, আগুন লেগে 8,500 টাকার গুডস আমাদের নষ্ট হয়ে গেছে। তাহলে এটা তাহলে কি আমার পারচেস নর্মাল? অ্যাকাউন্ট হবে। একদম। এটা আমাদের নর্মাল না অ্যাবনর্মাল? এটা আমাদের অবশ্যই অ্যাবনর্মাল। এটা আমাদের অ্যাবনর্মাল। হ্যাঁ, একদম। আমার ব্যবসা আগুন লাগার ব্যবসা না, সবসময় আগুন লাগবে তা নয়, ভুল করে আগুন লেগে গেছে, তার জন্য এটা আমাদের অ্যাবনর্মাল। তাহলে অ্যাবনর্মাল লসকে আমরা ডেবিট করলাম। আর ক্রেডিটে কি হবে? গুডস এর কথা বলেছে, আর গুডস কে কে রিপ্রেজেন্ট করে? পারচেস। গুডস এর ফলে বাড়ছে না কমছে? আগুন লাগছে বলে গুডস কমছে। আর যদি কমে তাহলে পারচেস কি হবে? ক্রেডিট হবে। তাহলে পারচেস টু পারচেস অ্যাকাউন্ট। যত টাকা আছে তত টাকা বসিয়ে দিবি। অনেক সময় অনেক জায়গায় দেখবি টু দিয়ে ট্রেডিং করেছে, ট্রেডিং অ্যাকাউন্ট লিখেছে পারচেসের জায়গায়। সেটা দেখে ঘাবড়ানোর কিছু নেই, দুটোই করা যায়, পারচেসও করা যায়, ট্রেডিংও করা যায়। বাট পারচেসটা মোর লজিক্যাল, যেটা আমাদের হয়তো এটা ফলো করা উচিত, যেটা আমার মনে হয়। ট্রেডিংটা একটুখানি ইললজিক্যাল বলবো না, কিন্তু একটুখানি অন্যরকম হয়ে যায়। তো যাই তবে হোক, আরেকটা একটা কথা বলছি, এই বল। যে অ্যাবনর্মাল লস যে হলো, তার মানে আমার লস তো বাড়লো। হুম। এবার লস বাড়লে তো ক্রেডিট হয়। লস বাড়লে ক্রেডিট হয়? AELIC, লস হুম। বাড়লে তো ক্রেডিট হয়। কোথায় লস আসছে বল এই ইএলআইসি এর মধ্যে? AE আর LIC, লস, হুম। ইনকাম, ক্যাপিটাল। এ ফর কি? ও হো, সরি, লাইবিলিটি, L ফর লাইবিলিটি, ঠিক আছে, সরি। হ্যাঁ, আর ই ফর এক্সপেন্স। এটার সাথে আমরা এক্সপেন্স কনসিডার বা করবো লস। লসকে। হ্যাঁ। আর ওখানে ঠিক আছে। ইনকাম আর গেইনস। হ্যাঁ। হ্যাঁ, লাইবিলিটি ইনকাম ক্যাপিটাল, ইনকাম এন্ড গেইনস, একদম। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এটার জার্নাল এন্ট্রি কি হবে? কোনো ডাউট আছে? না। নেক্সট। নেক্সট কি বলেছে? ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাডমিটেড ক্লেম 7,500 এগেইনস্ট দ্য গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার অ্যামাউন্টিং 8,500। দেখ, 8,500 টাকার গুডস আমাদের আগুন লেগে নষ্ট হয়ে গেছিল। গুডস তো আমরা এমনি এমনি রেখে দেবো না, অবশ্যই আমরা ইন্স্যুরেন্স কম করে রাখি। ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কি বলেছে? 7,000 টাকা আমাদের দিয়ে দেবে। ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমাদের কি বলেছে? 7,000 টাকা আমাদের দিয়ে দেবে। যদি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমাদের 7,000 টাকা দিয়ে দেয়, দিয়ে দেবে বলেছে, দিয়ে দেয়নি, তাহলে এটা কি দেবে? ফিউচারে দেবে, তাই তো? তাহলে একটা ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট হবে। ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট। এটা কি তাহলে? আমার অ্যাসেট হবে। হুম। ইন্স্যুরেন্স ক্লেম অ্যাসেট অ্যাকাউন্ট কি বাড়লে হবে? ডেবিট অ্যাসেট, হবে। কারণ এটা আমার ফিউচারে দেবে, ফিউচার বেনিফিট। তাহলে এটা অ্যাসেট বাড়লো, ডেবিট হলো। কত টাকার অ্যাসেট? 7,000 টাকা দেবে, তাহলে 7,000। 7,000 টাকা। এই ইন্স্যুরেন্স ক্লেম দিয়ে দেবে বলে আমি কি, কি হলো আমার? আমি যে লসটা ভাবছিলাম 8,500 টাকা, তাহলে লসটা আর 8,500 টাকা থাকলো না, 7,000 টাকায় কমে গেল, কারণ আমি ইন্স্যুরেন্স পেয়ে গেলাম। তাহলে লস বাড়লো তো ডেবিট হলো, লস যদি কমে তাহলে কি হবে? ক্রেডিট হবে টু অ্যাবনর্মাল লস। অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট। কেন? কারণ লস বাড়লে আমাদের ডেবিট, আর লস কমলে আমাদের ক্রেডিট। 7,000 টাকা পেয়ে গেলাম, তাহলে আমি যেটা লস ভাবছিলাম 8,500, তাহলে সেটা আমার 8,500 টাকার আর লস থাকলো না। তাহলে জার্নাল কি হলো? ইন্স্যুরেন্স ক্লেম অ্যাকাউন্ট ডেবিট 7,500 টু অ্যাবনর্মাল লস 7,000, সরি, ইন্স্যুরেন্স ক্লেম অ্যাকাউন্ট ডেবিট 7,000 টু অ্যাবনর্মাল লস 7,000। বল, এত অব্দি কোনো ডাউট আছে? না, বুঝতে পেরেছি। এটা আমি আরেকবার বাড়িতে করে নেবো। একবার সবগুলো একটু চট করে দেখে নে। এখানে এসে আমাদের মোটামুটি জার্নাল পার্ট কমপ্লিট। এখান থেকে এরপর থেকে আমরা লেজার শুরু করব। আর এখনই শুরু করবো লেজারটা। একবার ফট করে দেখে নি একটুখানি, কোথাও ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা কর। বাকি যে কটা জার্নাল থাকলো সেগুলো আমরা পরে করব। আবার ওইগুলো আরেকটু অ্যাডভান্স আছে, ওইগুলো আরেকটু পরে করব। আমাকে একটুখানি চট করে বলে দে কি কি কোশ্চেন আমরা করেছি। 9 করেছি, 10 করেছি, 8 করেছি, 7 করেছি, 6 করেছি, তাই তো? হ্যাঁ, এই কটাই করেছি। পাঁচেরটা তুই ছয় নিজে ছয় থেকে থেকে দশ চেষ্টা অব্দি করবি। করেছি। হুম, পাঁচেরটা তুই নিজে থেকে চেষ্টা করবি, কিছু কিছু জায়গায় আটকাবে, তারপর আমি করাবো পাঁচেরটা। ঠিক আছে, ঠিক আছে। আর চেষ্টা করবি, তিনেরটা। এই দুটো তুই নিজে থেকে চেষ্টা করবি, অসুবিধা হওয়ার পর আমি করাবো। ঠিক আছে?
তিনেরটা ঠিক আছে, আর ঠিক আছে। 5-এরটা একবার দেখে নে চট করে। 10-এরটা কোথাও ডাউট থাকলে জিজ্ঞাসা কর, আদারওয়াইজ লেজার করা শুরু করব। দেখে নে। ডাউট আছে কোথাও? শুরু করব। একটু দাঁড়াও, একটু একটু ভেবে নি। আর সেকেন্ডটাতে ড্রয়িং অ্যাকাউন্টটা ডেবিট হয়েছে, ড্রয়িং অ্যাকাউন্টটা কিসের মধ্যে পড়ছে? ব্যবসার জন্য এক্সপেন্স। ব্যবসার জন্য এক্সপেন্স, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা, তো ব্যবসার জন্য এক্সপেন্স হলো মানে তো ব্যবসার কাছে এক্সপেন্সটা বাড়লো তো, হ্যাঁ? ব্যবসার কাছে। ব্যবসার কাছে এখন এক্সপেন্স হলো, তার মানে তো ব্যবসার কাছে এক্সপেন্সটা বাড়লো। হুম। তো এক্সপেন্স যদি বাড়ে তাহলে তো ডেবিট, ও আচ্ছা ডেবিটই তো হয়েছে, ঠিক আছে ঠিক আছে। ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, চ লেজার শুরু করছি, ঠিক আছে। যদি ভালো মতো মনে করে দেখিস মনে পড়বে, আমরা অ্যাকাউন্টিং সাইকেল দেখেছিলাম, যেখানে আমাদের কি ছিল, ফার্স্টে আমাদের ঘটেছিল ট্রানজ্যাকশন। সেখান থেকে আমরা কি করেছিলাম? রেকর্ডিং। সেখান থেকে আমরা কি করেছিলাম? রেকর্ডিং। রেকর্ডিং। এই রেকর্ডিং করতে গেলে কত রকম ভাবে করা যায় বলেছিলাম? এক জার্নাল, নম্বর ক্যাশবুক, হচ্ছে সাবসিডিয়ারি বুক। জার্নাল, 2 নম্বর হচ্ছে ক্যাশবুক, আর 3 নম্বর হচ্ছে সাবসিডিয়ারি বুক। সাবসিডিয়ারি বুক। 3 রকম ভাবে করা যায়। তারপর রেকর্ডিং করার পর বলেছিলাম কি করা হয়? পোস্টিং, পোস্টিং। মানে লেজার। পোস্টিং কি করে করা হয়? আমরা জেনেছিলাম লেজার এর মাধ্যমে। তো সেটি আমরা করতে চলেছি। নেক্সট পোস্টিং এর পরে কি করা হয়? ট্রায়াল ব্যালেন্স। একদম, ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সের পর কিছু আমাদের অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আসে। অ্যাডজাস্টমেন্ট। সেই অ্যাডজাস্টমেন্ট গুলো আমাদের করতে লাগে। ওখান থেকে আমরা বানাই ফাইনাল ফাইনাল অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট। ফাইনাল অ্যাকাউন্টের মধ্যে কি কি তৈরি হয় আমরা জেনেছিলাম। পিএনএল স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট। একদম, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আরেকটা তৈরি হয় আমাদের ব্যালেন্স শিট। আর ফাইনাল অ্যাকাউন্ট থেকে কি তৈরি হয়? রেশিও। রেশিও, যেটা বেসে আমরা ডিসিশন নিই। আর সেখান থেকে হয়ে যায় আবার ট্রানজাকশন বছর শেষ। এই ছিল আমাদের এই ছিল আমাদের অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং সাইকেল, সাইকেল। যার মধ্যে আমাদের জার্নালটা কমপ্লিট হয়ে গেছে। আমরা ক্যাশবুক সাবসিডিয়ারি বুক করার আগে আমরা আগে করবো লেজারটা, তারপর আমরা করবো ক্যাশবুক। লেজার করলে ক্যাশবুকটা করতে সুবিধা হবে। হুম। কথা হচ্ছে লেজার কিভাবে করা হয়। সাপোজ যদি আমি একখানা কোনো জার্নালকে তুলে নিই, যে কোনো কোশ্চেন নম্বর 6টা বল। কোশ্চেন নম্বর কোশ্চেন 6-এর নাম্বার জার্নালগুলো 6টা। আমাকে ফটাফট বল। দাঁড়াও, আমাকে খুলতে হবে তাহলে। ছেড়ে দিয়ে খুলতে হবে না, আমি জাস্ট মন করে একটা করে নিচ্ছি। সাপোজ পারচেস অ্যাকাউন্ট। জার্নাল জাস্ট দাদা, নিজের মতো ক্লাস করে হয়ে একটা গেল বানাই। না?
হ্যাঁ। ক্লাস হয়ে গেলে আমাকে একবার পিডিএফটা আরেকবার পাঠিয়ে তো। আমার কাছে না নেই ওটা, আমি নতুন ফোন কিনেছি এই জন্য। আচ্ছা, ধর এই বিভিন্ন জার্নাল গুলো ছিল, ঠিক আছে? ধর এই বিভিন্ন জার্নাল গুলো ছিল। ধর এই কটা জার্নাল ছিল, ঠিক আছে? জাস্ট মন করা বানিয়ে নিয়েছি, কোনো রিলেশন নেই। কথা হচ্ছে পোস্টিং এর কনসেপ্ট কি। এটা তো আমরা জাস্ট দু তিনটে জার্নাল করলাম। তোর কি মনে হয় একটা যখন কোম্পানি হবে, তার কি কম ট্রানজাকশন ঘটে না অনেক ট্রানজাকশন ঘটে? প্রচুর ট্রানজাকশন ঘটে। প্রচুর ট্রানজাকশন হবে। কোটি কোটি ট্রানজাকশন। এবার হ্যাঁ। কোটি কোটি ট্রানজাকশনের মধ্যে হট করে যদি আমাকে জিজ্ঞাসা করে, দেখ আমি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট আমার কাছে সব কোশ্চেনের অ্যান্সার থাকা উচিত। যদি আমাকে এসে জিজ্ঞাসা করে যে ম্যানেজার, যে কত টাকা পারচেস করেছি আমি পুরো এ মাসে বা পুরো এ বছরে, কত টাকা পারচেস করেছি, আমি কি বলতে পারবো কত টাকা পারচেস করেছি এখান থেকে? আপাতত বলতে পারবো কিভাবে, যে প্রথমে 5,000 টাকা পারচেস করেছি, পরে 6,000 টাকা পারচেস করেছি। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে ভেবে দেখ, যখন কোটি কোটি ট্রানজাকশন, তার মধ্যে এরকম গুনে গুনে বলা অনেকটা সমস্যাজনক। এভাবে বলা যায় না। হঠাৎ করে যদি আমাকে বলে যে আমার থেকে কেউ টাকা পাবে, আমি বলতে ঘাবড়ে যাবো, মনে থাকবে না কেউ টাকা পাবে কিনা। হঠাৎ করে যদি জিজ্ঞাসা করে আমার কাছে ক্যাশ কত টাকার আছে, আমাকে দেখতে লাগবে কত টাকার ক্যাশ আছে, আজ এখানে ক্যাশ এসেছিল, এখানে ক্যাশ চলে গেছে, এরকম আমাকে দেখতে লাগবে। সেই ক্ষেত্রে আমি এভাবে বলা সম্ভব না। সেই জন্য এই সমস্যাটাকে দূর করার জন্য আমরা করি কি, লেজার। সমস্যাটা আগে বোঝা গেছে কি? হ্যাঁ, বুঝতে পেরেছি। তো এই সমস্যাটাকে দূর করার জন্য আমরা করি কি, লেজার। লেজার করার উদ্দেশ্য কি, সিমিলার যে অ্যাকাউন্ট গুলো, মানে ক্যাশ অ্যাকাউন্টে রিলেটেড যত যা ইনফরমেশন আছে, সবটা একটা জায়গায় লিখবো। তাতে আমি বুঝবো কি কোথায় কত টাকা ক্যাশ গেছে, ক্যাশ এসেছে। পারচেস রিলেটেড সমস্ত কিছু এক জায়গায় লিখবো। তাতে কি হবে, আমি বলতে পারবো যে পুরো সময় আমি কত টাকা পারচেস করেছি। কথা হচ্ছে কিভাবে আমরা এই জিনিসগুলো করি। তো দেখ, লেজার কি করে করব। লেজার কি করে করতে লাগবে। লেজার করতে গেলে, লেজার আগে ছক কিরকম হবে, পুরো খাতা জুড়ে এরকম একটা দাগ টানবি, আর তার মিডিল দিয়ে একটা দাগ টেনে দিবি। একটা ঘর হবে অ্যামাউন্টের, আরেকটা ঘর হবে ডেটের। আমরা লিখে দেব এখানে ডেট, এটাকে বলা হবে পার্টিকুলার, এটা হবে অ্যামাউন্ট, এটা হবে ডেট, সেম ভাবে এটা হবে পার্টিকুলার, আর এটা হবে অ্যামাউন্ট। এটাকে বলা হবে ডেবিট সাইড, আর এটাকে বলা হবে ক্রেডিট সাইড। প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আমরা আলাদা আলাদা করে লেজার বানাবো। যেরকম আমি যদি বলি পারচেসের কথা, আমি যদি বলি পারচেসের কথা, তাহলে পারচেসের জন্য একটা পারচেস অ্যাকাউন্ট বানানো হবে লেজারে। কিভাবে করা হবে, এখানে আমরা লিখবো কি, পারচেস অ্যাকাউন্ট।
এখানে আমরা লিখবো কি পারচেস অ্যাকাউন্ট। এবার পারচেস রিলেটেড যত ইনফরমেশন আছে আমরা সব ধীরে ধীরে এখানে পুট করতে থাকবো। কিভাবে? পারচেস রিলেটেড সবার ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি আমরা 5,000 টাকা পারচেস করেছি, সেই 5,000 টাকাটাকে আমরা এখানে লিখে দেবো। লেখার নিয়ম আছে, জানবি সবসময় লেজার পোস্টিং এ আমরা প্রেফারেন্স অনুযায়ী আমরা লিখবো। যেরকম আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট কি, লেজার পোস্টিং এর সব থেকে ইম্পর্টেন্ট কি আমার কাছে, সব থেকে ইম্পর্টেন্ট আমার কাছে আগে অ্যামাউন্ট। ট্রানজাকশন। ও আচ্ছা, অ্যামাউন্ট এমন। কত টাকা আমি পারচেস করেছি সেই অ্যামাউন্টটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। সবার ফার্স্টে লিখবো কি অ্যামাউন্ট। নেক্সট আমার ইম্পর্টেন্ট কি, কবে পারচেস করেছি, ডেট। নেক্সট লিখবো কি ডেট। তারপর বাকি পার্টিকুলার্স এ, তারপর লাস্টে লিখবো পার্টিকুলারের ঘরে। কিভাবে করব, ফার্স্টে লিখবো অ্যামাউন্টের ঘরে, ফার্স্টে লিখবো অ্যামাউন্টের ঘরে, নেক্সট লিখবো ডেটের ঘরে, আর লাস্ট লিখবো পার্টিকুলারের ঘরে। যেরকম আমি বলছি, আমি করেছি কি পারচেস করেছি কত, 5,000 টাকার পারচেস করেছি। তাহলে কি করব, পারচেস কি হচ্ছে এখানে ডেবিট আছে, তাহলে পারচেস অ্যাকাউন্টে যাব, আর তার ডেবিট সাইডে গিয়ে তার ডেবিট সাইডে আমি লিখে দেব কত, যেহেতু ডেবিটে আছে তাই ডেবিট সাইডে লিখবো কত, 5,000 টাকা। তার পাশে ডেট দিয়ে দেবো, ডেট তো এখানে কিছু নেই তাই লিখলাম না। নেক্সট, যেহেতু আমরা পার্টিকুলার্স লিখবো, যার ঘর তার নাম নেওয়া যায় না, মানে পারচেস অ্যাকাউন্টে পারচেস না লিখে অপোজিটে যে আছে তাকে লিখবো। অপোজিটে যেরকম কে আছে, অপোজিটে আছে ক্যাশ, তাহলে ক্যাশ। আমরা এখানে লিখবো কি ক্যাশ, ক্যাশ অ্যাকাউন্ট। ডেবিটে লিখতে গেলে টু লেখা হবে, আর ক্রেডিটে লিখতে গেলে বাই লেখা হবে। বলবে এটা কেন লেখা হবে, এটার কোনো মিনিং নেই, এটা রিচুয়ালস জাস্ট হয়ে আসছে তাই হয়ে আসছে, এটার কোনো মানে নেই, লিখলেও যা না লিখলেও তাই। বাট যেহেতু হয়ে আসছে তাই আমরা অবশ্যই লিখে দেবো কি হবে, টু ক্যাশ। বোঝা গেল? ফার্স্টে কি লিখলাম, ফার্স্টে লিখলাম অ্যামাউন্ট, নেক্সট কি লিখলাম, নেক্সট লিখলাম ডেট, তারপর লিখলাম পার্টিকুলার। ডেট যেহেতু কিছু লেখা ছিল না তাই ডেট এখানে লেখা হলো না। বল, কোনো ডাউট আছে? না। থাকবে মানে এখনো, আস্তে আস্তে ক্লিয়ার হবে। দেখ নেক্সট কি আছে বলেছে, ওইটাই। পারচেস অ্যাকাউন্ট বলেছে কি ডেবিটে কত, 6,000 টাকা। এবার এটার পোস্টিং বল, পারচেস অ্যাকাউন্ট ডেবিটে 6,000 টাকা। তাহলে সবার আগে কি করব, পারচেসের আগে ডেবিটে তো অ্যামাউন্ট বসাবো, ডেবিটের অ্যামাউন্ট, দিকে উল্টোটা লিখবো টু। এই তারপর টু কি এ দেবো, ডেট। অ্যাকাউন্ট। ডেট তো হ্যাঁ। লেখা নেই তাই ডেট লিখলাম না। আর অপোজিটে কে আছে, এ আছে, তাহলে টু এ এ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট। হবে। আর যেহেতু এদিকে লিখলাম তাহলে কি হবে, টু। টু। বল ঠিক আছে? হ্যাঁ। প্রত্যেকটা জিনিসের জন্য একটা একটা করে আলাদা আলাদা করে অ্যাকাউন্ট হবে। যেরকম বলেছে ক্যাশ, ক্যাশের জন্য কি হবে, আলাদা একটা ক্যাশ অ্যাকাউন্ট হবে। হ্যালো, হ্যাঁ, ক্লাস করাচ্ছি। ঠিক আছে, দেখছি আমি ঈশ্বরের ফোনে ফোন করে নেবো। হুম, ঠিক আছে, রাখ। ঠিক আছে, আমি করে নেবো, কেন অসুবিধা হবে না। হুম হুম, ঠিক আছে, ঠিক আছে। দেখ এরপর আমরা কি বানাবো, যখন পার্চেসের ঘরে এন্ট্রি করছিলাম, পার্চেসের অপোজিটে কে ছিল, দেখতে হচ্ছে ক্যাশ ছিল, তাহলে ক্যাশেরও তো একটা ঘর হবে। তাহলে আমরা বানাচ্ছি কি ক্যাশের ঘর, মানে ক্যাশ অ্যাকাউন্টে ক্যাশের লেজার। তাহলে ক্যাশের লেজারে কি হবে, আমরা উপরে লিখবো ক্যাশ অ্যাকাউন্ট, আর তার ভেতরে নিচে লিখে দেব, তার ভেতরে আমরা লিখতে থাকবো একে একে। এখানে কি হবে, ডেট, এখানে হবে কি পার্টিকুলার, এটা হবে অ্যামাউন্ট, এটা হবে ডেট, পার্টিকুলার, এটা হবে অ্যামাউন্ট, এটা ক্রেডিট সাইড, এটা ডেবিট সাইড। কথা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কি সেটা ধরে ধরে লিখবো। যেরকম ক্যাশ, ক্যাশের ক্রেডিটে আছে কত, 5,000 টাকা,
ক্যাশে ক্রেডিটে আছে কত? 5,000 টাকা। তাহলে ক্যাশের ঘরে যাব আর ক্রেডিট সাইডে লিখে দেবো কত? 5,000 টাকা। ক্যাশের ঘরে যাব আর ক্রেডিট সাইডে লিখে দেবো কত? 5,000 টাকা। তারপর লিখবো কি ডেট। ডেট কিছু বলা নেই তাই লেখা হলো না। তারপর লিখবো পার্টিকুলার। পার্টিকুলারে কি আছে? ক্যাশের ঘরে ক্যাশের নাম না নিয়ে অপোজিটে যে আছে তাকে লিখবো। কি লিখবো? পারচেস অ্যাকাউন্ট। পারচেস অ্যাকাউন্ট। আর ক্রেডিটে লেখার জন্য আমরা লিখবো কি? বাই। কথা হচ্ছে অ্যাকচুয়ালি কেন তার ঘর নাম না নিয়ে অন্য নাম নেওয়া হয়, তাহলে অ্যাকচুয়ালি আমি ক্যাশ যখনই ঘরটা দেখবো তখনই বুঝতে পারবো যে ক্যাশ গেছিল বা কমেছিল কেন হয়েছিল, পারচেসের জন্য। সেটা লেখাটা আমাদের থাকে, ওর জন্য অন্য কিছু লেখা হয়। বল, এত অব্দি ডাউট আছে? না, ঠিক আছে। এরপর যখন আমরা পরের ট্রানজাকশন দেখছি সেখানে দেখতে পাচ্ছি একটা এ অ্যাকাউন্ট আছে। তাহলে আমরা কি করব? এগেইন আরেকটা অ্যাকাউন্ট বানাবো, যেটার নাম কি হবে? এ অ্যাকাউন্ট। তাহলে নিচ থেকে আরেকটা অ্যাকাউন্ট বানাবো। মানে এরকম যত কটা অ্যাকাউন্ট থাকবে তত কটা এরকম বানাতে হবে? যতগুলো নাম থাকবে ততগুলো আলাদা করে এরকম একটা অ্যাকাউন্ট বানাতে লাগবে। কিচ্ছু করার নেই। এইভাবে আমাদের লেজার করতে লাগবে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে একটা ঘর হয়, তাতে প্রত্যেকে সেম ইনফরমেশন গুলো থেকে যাবে। তাহলে এটা কি হবে? নামটা কি হবে? এ অ্যাকাউন্ট। কি কি হবে? ফার্স্টে হবে ডেট, এটা ডেবিট সাইড। এটা হবে পার্টিকুলার, এটা হবে অ্যামাউন্ট। এটা হবে ডেট, পার্টিকুলার, এটা হবে অ্যামাউন্ট, এটা ক্রেডিট সাইড। কথা হচ্ছে আমাদের ট্রানজাকশন কি ছিল? বলেছিল পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু এ, মানে এ কি ক্রেডিটে আছে, তাহলে আমরা এর ক্রেডিট সাইডে লিখে দেবো। সব থেকে ইম্পর্টেন্ট কি? অ্যামাউন্ট। আগে কি লিখবো? অ্যামাউন্ট। ক্রেডিটে লিখবো অ্যামাউন্ট কত? 6,000 টাকা। নেক্সট আমরা ডেট লিখবো, ডেট কিছু বলা নেই তাই লেখা গেল না। তারপর কি লিখবো? যার ঘর তার নাম নাম না নিয়ে অন্য যে আছে তাকে লিখবো, কি আছে? পারচেস অ্যাকাউন্ট। তা লিখবো কি? পারচেজ অ্যাকাউন্ট পারচেস ডেবিট অ্যাকাউন্ট। হয়েছে, তাও আমি ওকে ক্রেডিটের দিকে লিখবো? আমি কি আমি কি বললাম? আমি বললাম কি, দেখ, এ অ্যাকাউন্ট কি আছে? এত পরে কোশ্চেনটা করলি কেন? আগে করা উচিত ছিল। এ অ্যাকাউন্ট কি আছে? ক্রেডিট আছে তো। এ অ্যাকাউন্ট তো ক্রেডিট আছে, কিন্তু আমি তো পারচেজটাকে ডেবিট ক্রেডিটের দিকে লিখলাম। পারচেস, পারচেসের কথা পরে আয়। আগে আমি কি বলছি, এ অ্যাকাউন্ট কি আছে? ক্রেডিট আছে তো। হ্যাঁ, আছে। তাহলে এ অ্যাকাউন্টে ক্রেডিটের 6,000 লিখবো তো। হ্যাঁ। তাহলে এ অ্যাকাউন্টে এর ঘর নাম, এর অ্যাকাউন্টে ক্রেডিটে লিখে দিলাম কত? 6,000। হুম। এ অ্যাকাউন্টে ক্রেডিটে লিখলাম কত? 6,000। এবার 6,000-এ এর ঘরে এর নাম না নিয়ে অন্য যে আছে তাকে নিতে লাগবে, সেটা হবে পারচেস অ্যাকাউন্ট। কত আছে? সেটা আমরা লিখে দেবো পারচেস অ্যাকাউন্ট। আর যেহেতু ক্রেডিট সাইডে লিখছি তার জন্য কি লিখবো? বাই। তুই বলছিস পারচেসকে আমরা ক্রেডিটে লিখলাম কেন, তাই তো? হ্যাঁ। এটা ক্রেডিট সাইডে লেখা মানে পারচেস ক্রেডিট হচ্ছে না, এই অ্যাকাউন্টটাকে আমরা ক্রেডিটে লিখছি। এটা পারচেস ক্রেডিট হয়ে যাচ্ছে না। যেরকম দেখ, তুই অন্যগুলো দেখলে, অন্যগুলো তো লক্ষ্য করিসনি। দেখ, পারচেস অ্যাকাউন্ট ডেবিট ছিল, পারচেস অ্যাকাউন্ট ডেবিট ছিল 5,000। তো এই পারচেসের ঘরে আমি লিখলাম কি? 5,000 ডেবিটে। কিন্তু দেখ, কি লিখলাম কি? টু ক্যাশ। ক্যাশ লিখলাম, দেখ ক্যাশ তো ক্রেডিট ছিল, কিন্তু তবু আমি ডেবিট সাইডে লিখলাম ক্যাশ। কারণ কি? পারচেস অ্যাকাউন্টের ঘরে ডেবিটে এমন লিখছি মানে পারচেসটা ডেবিটে। পারচেস অ্যাকাউন্ট ডেবিটে আছে, আর আমরা পারচেস অ্যাকাউন্টের লেজারে ডেবিট সাইডে অ্যামাউন্ট লিখছি, অটোমেটিক্যালি তার মানে এটা পারচেস অ্যাকাউন্ট ডেবিট। আর অপোজিটে তাহলে টু ক্যাশ। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। মানে যেই অ্যাকাউন্টটা যেই দিকে আছে সেই দিকে তো আগে আমি অ্যামাউন্টটা লিখবো, তারপরে তার একদম। অপোজিটের নামটা লিখবো। এবার টু না বাই, ডেবিট না ক্রেডিট সাইডে আছে সেই বেসিসে হবে। একমাত্র এই কারণেই এটা কি বলতো, এটা কনফিউজিং, এই জায়গাটাতে সমস্যা হয় বলেই আমি এইভাবে লিখতে বললাম। ফার্স্টের জন্য অ্যামাউন্ট লিখবি, নেক্সট ডেট লিখবি, নেক্সট পার্টিকুলার লিখবি। না হলে কি হুম। হয় বলতো, এরকম অনেক সময় তুই যে কোশ্চেনটা করলি এখানটাতে সমস্যা হয় প্রত্যেকের। সেজন্য এইভাবে প্রথমেই বললাম এইভাবে লিখবি, তাতে কি হবে? গোলাবে না। আর না হলে মনে হবে এটা তো ওই দিকের ঘরে কেন লিখছি। তো এতদিন বোঝা গেছে, দুখানা জাস্ট জার্নালের আমরা পোস্টিং গুলো হ্যাঁ, করলাম।
হ্যাঁ, তো আমার এতদিন পর। জার্নাল থেকে আমি এরকম যত রকমের অ্যাকাউন্ট বেরোবে, মানে ধরো একটা অ্যাকাউন্ট এরকম আছে যে একটা বড় বিজনেসের মাত্র 3-4 বার হয়েছে, আর বাকিগুলো হুম 10,000 15,000 বার করে হয়েছে। তাহলে হুম সেইটার জন্য যেটা 3-4 বার হয়েছে সেটার জন্য একটা লেজার বানাবো। একদম। একটা এন্ট্রি হলে সেটারও লেজার থাকবে। আচ্ছা। তারপরে দেখ কি হয়েছিল, সেল হয়েছিল, তাহলে কি অ্যাকাউন্ট হবে? কি কি অ্যাকাউন্ট হবে বল? কোশ্চেনটা দেখাও, আমি বলছি। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেল। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, তাহলে হুম। সেলস হবে ইয়ের দিকে, তার মানে ওই দিকে লিখতে হবে, বাই ক্যাশ লিখতে হবে। না, লেখাটা পরে কি কি অ্যাকাউন্ট হবে সেটা একটু বলে দে। বললে তো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। না না, লেজারে কটা লেজার হবে সেটা বল। কটা লেজার হবে বলতে, একটা সেলস অ্যাকাউন্ট হবে, একটা ক্যাশ অ্যাকাউন্ট হবে। বলছেন, দেখ কি বলেছে। বলেছে এন্ট্রিটাতে আছে বি অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, ঠিক আছে? এন্ট্রিটাতে হুম। আছে কি, বি অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। তাহলে বি হ্যাঁ, অ্যাকাউন্ট আচ্ছা, বি ডেবিট আছে। অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, তাহলে বি এর হ্যাঁ, একটা হবে আর সেলস এর একটা হবে। একদম। তাহলে আমরা বি এর ঘরে যাব, আর তাহলে বি অ্যাকাউন্টে হ্যাঁ, ডেবিটে আছে, তাহলে বি বি অ্যাকাউন্টে এর অ্যাকাউন্ট ডেবিটে লিখে ডেবিটে দেবো। আছে। আমি তাহলে কত লিখবো লিখে টু দেবো? সেলস অ্যাকাউন্ট। আগে অ্যামাউন্ট সব সময়, ডেবিট আগে সাইডে অ্যামাউন্ট। অ্যামাউন্ট লিখে দিলাম। হুম। কত? 10,000। ডেট তারপর হ্যাঁ। দিয়ে দেবো। আর এখানে কি লিখবো? সেল। আর ডেবিটে লিখছি তার জন্য কি লিখবো? টু। টু। বল বোঝা গেল? হ্যাঁ। ঠিক সেম ভাবে, যেহেতু সেল আছে আর টু সেলস আছে, জার্নালটাতে দেখ, বি অ্যাকাউন্ট ডেবিট টু সেলস আছে, সেলসটা কিসে হুম। আছে? সেলসটা ক্রেডিটে ক্রেডিটে আছে। আছে। হ্যাঁ। তাহলে আমাদের সেলসের লেজারে গিয়ে আমরা কিভাবে পোস্টিং করব? তো ডান দিকে আমরা লিখবো ইয়েতে, আগে তো অ্যামাউন্টটা লিখবো, তারপরে একদম। বাই বি অ্যাকাউন্ট লিখবো। আগে অ্যামাউন্ট লিখে দেবো কত, 10,000। আর এখানে হুম। তারপর ডেটটা দিয়ে দেবো, আর লিখবো বি অ্যাকাউন্ট। আর যেহেতু হুম। ক্রেডিটে লিখলাম তার জন্য কি হবে? বাই। বাই। বোঝা গেল পরের এন্ট্রিটা? হ্যাঁ। তারপরে নেক্সট এন্ট্রিতে দেখ কি বলেছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, আর তারপর টু বি অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু বি অ্যাকাউন্ট, তাহলে ফার্স্টে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটে 10,000। তাহলে একটা ক্যাশের ঘরে, যেটা আমরা তো আগেই বানিয়ে রেখেছিলাম, তাহলে এই ঘরে যাব, আর গিয়ে লিখে দেবো কত, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটে ছিল তাই ডেবিটে লিখবো কত, 10,000। আর তারপর লিখবো কি, ডেট। ডেট যেহেতু নেই তাই লেখা হলো না। আর তারপর কি ছিল এখানে, ক্যাশের ঘরে ক্যাশের নাম না নিয়ে অপোজিটে কে ছিল, বি ছিল, তাই লিখবো বি অ্যাকাউন্ট। আর এখানে এদিকে লেখার জন্য কি লিখবো, টু। বল বোঝা গেল? আর এখানে ছিল কি, টু বি, বি ক্রেডিটে ছিল, তাহলে বি এর ঘরে যাব, বি এর ঘরে ক্রেডিটে লিখবো কত, 10,000 টাকা। তাহলে বি এর ঘরে যাব আর ক্রেডিটে লিখবো কত, 10,000 টাকা। আর বি এর ঘরে বি এর নাম না নিয়ে তাহলে কি লিখবো, অপোজিটে যে ছিল সে ছিল হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। আর এদিকে লেখার জন্য কি লিখবো, বাই। বল বুঝেছিস? হ্যাঁ, বুঝলাম। নেক্সট এন্ট্রিটা পর, আর নিজে থেকে করার চেষ্টা কর। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটে আছে 15,000, আর টু সেলস আছে 15,000। নিজে থেকে করার চেষ্টা কর, এটা এবার কি হবে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটে আছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্টের ডেবিটে যাব, আর লিখে দেবো আমাকে বলতে দাও, কত। আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও। ক্যাশ অ্যাকাউন্ট টু সেলস অ্যাকাউন্ট ছিল, তাই তো? হুম। আচ্ছা, ক্যাশ তাহলে আমরা ফার্স্টে ক্যাশের লেজারটায় যাব। হুম তারপরে ক্যাশের লেজারটায় গিয়ে আমরা, ক্যাশ আমাদের ডেবিট হয়েছে, তাহলে ডেবিট সাইডে আমরা লিখবো যে টু সেলস।
একদম কিন্তু এভাবে বলবি না, আগে অ্যামাউন্টটা লিখবো তারপর বলবো। ঠিক বলেছিস। হ্যাঁ, টু সেলস হলো। তারপরে হুম। আর ওইদিকে আমরা তো লিখবো তো, ক্যাশের ব্যাপারটা লিখবো না? হ্যাঁ, সেলস এর ঘরে যাবো, এবার সেলস এর ঘরে গিয়ে লিখবো ক্যাশ হ্যাঁ, এবার অ্যাকাউন্ট সেলস ডেবিট এর টু ঘরে সেলস গিয়ে। ছিল। তাহলে সেলস কি হ্যাঁ, ক্রেডিটে ছিল? তাহলে হ্যাঁ, ক্রেডিটে লিখে দেবো কত, 15,000। 15,000 লিখে দেবো আর বাই ক্যাশ অ্যাকাউন্ট লিখে দেবো। আচ্ছা দাদা, আরেকটা কথা একদম। বলছি যে একবার তুমি ক্যাশের লেজারটা একবার যাও। হুম, বল। আচ্ছা, আমি যে এই যে এখনই যে সেলস অ্যাকাউন্টটা লিখলাম, টু সেলস অ্যাকাউন্ট, আমি হ্যাঁ। তাহলে ক্রেডিটের সাইডে আর কিছু লিখবো না? ক্যাশ অ্যাকাউন্টের ব্যাপারটা আর মেনশন করবো না? না, এ তো হয়ে গেল তো। এটা আচ্ছা, আবার আচ্ছা। ক্রেডিটে কি লিখবি? তা আমাকে এটা বলো যে এটার এবার তাহলে আউটকামটা কি, মানে কি কি আসছে বোঝা আসছে যায় এরপরে? আউটকামে আসছে, আগে সবগুলো হয়ে যাক তারপর। ঠিক আছে। লাস্ট আছে দেখ। লাস্ট কি বলেছে? লাস্ট বলেছে এর থেকে কত টাকা পেয়েছি। এই অ্যাকাউন্ট ডেবিট 4,000। সরি, একে দিয়েছি কত টাকা, 4,000 টাকা দিয়েছি। অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 4,000 টাকা, তার মানে আমি একে হুম, 4,000 টাকা দিয়েছি। তাহলে আমি ক্যাশ বলছি, বাড়ছে। হুম, বল। আমি বলছি এ অ্যাকাউন্টটা খোলো, এ ডেবিটের দিকে আছে। আচ্ছা, তাহলে ডেবিটের সাইডে লেখো হুম। টু ক্যাশ অ্যাকাউন্ট, মানে অ্যামাউন্টটা 4,000 আগে লেখো। হুম। আর তারপরে ডেটটা, তারপরে টু ক্যাশ অ্যাকাউন্ট। একদম। নেক্সট ক্যাশের ঘরে। এবার ক্যাশে যাও। হুম। এবার ক্যাশে গিয়ে আবার ক্রেডিটের সাইডে 4,000 লেখো। ক্রেডিট সাইডে একদম। আর বাই লেখাটা এ কি হবে? অ্যাকাউন্ট। একদম পাক্কা বুঝতে পেরেছিস? হ্যাঁ। ওকে, ডান। তাও সবগুলো পরের দিন এন্ট্রি একবার আমাদের। না রিক্যাপ করিও। ঠিক একটাই আছে, করিও, রিক্যাপ করিও। তাহলে আমাদের সবগুলো এন্ট্রি হয়ে গেছে। আর কোনো হুম, এন্ট্রি করা বাকি নেই। হুম। যখনই আমাদের সবগুলো এন্ট্রি হয়ে যাবে, তারপর আমরা কি করব? একে একে আমরা ক্লোজ করব। ক্লোজ কিভাবে করব? ক্লোজ করার কি উপায়? ক্লোজ করার কি উপায়? যখনই আমাদের অ্যাডিশন সব করবো। এন্ট্রি হয়ে যাবে, তখন আমরা কি করব? ফার্স্টে 1 নম্বর কি করব? টোটালিং করব। 1 নম্বর কি করব? টোটালিং করব। যোগ করে দেখব কোন দিকে, দুটো সাইডের মধ্যে দেখবো যে কোন দিকে বেশি আছে, সেটা দুই সাইডে লিখে দেবো। নেক্সট কি করব? ব্যালেন্সিং করব। কিভাবে দেখ? টোটালিং করো মানে আগে দুদিকে যোগ করে দেখব। এদিকে যদি আমরা ডেবিট সাইড যোগ করি, তাহলে আমার কত হচ্ছে? যদি আমি ডেবিট সাইড যোগ করি, আমার কত হচ্ছে? ডেবিট সাইড যোগ করে দেখছি আমার এগারো 11,000। হাজার হচ্ছে। আর ক্রেডিট সাইড যোগ করলে কত হচ্ছে? 0। 0। তাহলে কোন দিকে বেশি, ডেবিটে বেশি না ক্রেডিটে বেশি? ডেবিটে বেশি। তাহলে লিখে দেবো 11,000। সেটা কোন দিকে লিখবো? দুদিকেই লিখবো। এদিকেও লিখবো, এদিকেও লিখবো। এটাকে বলা হলো টোটালিং করা। নেক্সট কি করব? ব্যালেন্সিং। মানে দেখবো যে ক্রেডিটে কত টাকা কম আছে। ক্রেডিটে কত টাকা কম? 1 টাকাও না। পুরো 11,000 টাকাই কম। তাহলে কোথায়? সেটা পুরো 11,000 টাকা লিখে দেবো। দেখ ক্রেডিটে দু- কত। দু- দুদিকেই তো সেম লিখলে। হ্যাঁ, কি বললাম, ফার্স্টে টোটালিং করলাম, হ্যাঁ তাহলে, দেখলাম হ্যাঁ ডেবিটে না তাহলে এগারো ক্রেডিটে হাজার টাকাই বেশি। কম। যেটা বেশি সেটা দুদিকে লিখে দেবো। আর তারপর হুম, লিখবো ব্যালেন্সিং, মানে দেখবো যে ক্রেডিটে কত টাকা কম আছে। কোনো টাকা নেই, হুম। মানে পুরো 11,000 টাকাই কম আছে। তাহলে লিখে দেবো 11,000 টাকা। আর এক্ষেত্রে এখানে কি লেখা হবে? এটাকে ব্যালেন্সিং করা বলে। আর যেটা ব্যালেন্স করে আছে সেটাকে লেখা হবে ব্যালেন্স সিডি। যেটা ব্যালেন্স করে আসবে সেটাকে বলা হয় ব্যালেন্স সিডি, এটাকে বলা হয় ক্লোজিং ব্যালেন্স। আর যেহেতু ক্রেডিটে লিখছি, তার জন্য আগে কি লিখে দেবো? বাই ব্যালেন্স সিডি। বল, ঠিক আছে? ঠিক আছে। নেক্সট ক্যাশেরটা তুই বল। ডেবিটে বেশি না ক্রেডিটে বেশি, যোগ করে। ডেবিটে বেশি। ডেবিটে বেশি তো 25,000 আমরা টাকা সবসময় যখনই যোগ করে বসাবো না, নিচে একটা ডবল দাগ দেবো। নিচে ডবল দাগ হয়, এটা ক্লোজিং এর দাগ হুম, বলে। আচ্ছা, এখানে তাহলে 25,000 টাকা, তাহলে এটা যোগ করে দেখলাম 25,000 টাকা।
যেদিকে হুম বেশি সেটা দুই সাইডেই লিখে দেবো। হুম। নেক্সট দেখবো কতটা কম, ক্রেডিট সাইডে কতটা কম আছে। 25,000 হতে কত টাকা দরকার ছিল আরো? আর 16,000 টাকা। 16,000 টাকা, তাহলে 16,000 টাকা লিখে দিলাম। এটাকে বলা হলো ব্যালেন্সিং করা। আর এখানে তাহলে কি লিখবো? বাই ব্যালেন্স, ব্যালেন্সিং সিডি। ব্যালেন্সিং না, বাই ব্যালেন্স সিডি। আর এখানে ক্রেডিটে লেখার জন্য বাই আগে লিখে দেবো। এর ঘরে যাব, যোগ করে দেখবো কত টাকা, হুম। কোন দিকে বেশি বল যোগ করে। এদিকে বেশি, ক্রেডিটে বেশি। 6,000। তাহলে 6,000 দুদিকে লিখে দেবো, এটাকে বলা হলো টোটালিং ওদিকেও লিখবে করা। 6,000। হ্যাঁ, তাহলে যোগ করে ওদিকে লিখবে বসিয়ে, টু ব্যালেন্স সিডি নাকি? এখানে কতটা কম সেটা বল। ও আচ্ছা আচ্ছা, 2,000। আর এখানে লিখবো কি, ব্যালেন্স সিডি। আর ডেবিটে লিখলাম, তার জন্য এখানে কি লিখবো, টু। টু ব্যালেন্স সিডি। নেক্সট আমরা সেলস এর ঘরে যাব, যেদিকে বেশি সেদিকে দেখবো। কোন দিকে বেশি? 25,000 ক্রেডিটে বেশি। দুদিকেই লিখতে হবে। হুম 25,000 লিখে দিলাম। যেটা বেশি সেটা দুদিকে লিখে দেবো 25,000। হুম। আর দেখবো কতটা কম আছে ডেবিটে, কম আছে পুরো 25,000 টাকাই। 25,000 টাকায় তাহলে টু পুরো পঁচিশ ব্যালেন্স হাজার সিডি। আর এখানে লেখা হবে কি, ব্যালেন্স সিডি। আর ডেবিটে লেখা হচ্ছে, তার জন্য কি লেখা হবে, টু। টু। নেক্সট বিয়ের ঘরে যাব, বিয়ের ঘরে দেখছি, চোখ করে দেখবো কোন দিকে বেশি। 10,000 10,000 দুটোই এক। দুটোই এক আসছে, তাহলে সেম 10,000 10,000 বসিয়ে দিই, দুটোই এক আসছে। এবার কোনো দিকে কি কম আছে? না, নেই, কারণ দুদিকেই না। সমান। তাহলে কি কোনো ব্যালেন্স লেখার দরকার আছে? না, নেই, না। কারণ দুদিকেই সমান আছে। হুম। বল, ডাউট আছে কোনো? না। তাহলে লেজার কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে। দেখে নে আউটকামটা সত্যি কথা। বলে দিও পরে, বা এবার আজকে যবে আউটকামটা কি হচ্ছে, যখন আমি বলবো যে আমি পারচেস কত টাকার করেছি টোটাল, আমি ডাইরেক্ট বলতে পারবো লেজার দেখে টোটাল 11,000 টাকার কিনেছি। এই যে ব্যালেন্স হুম যেটা বেরিয়েছে, এটাই হয় আমার অ্যাকচুয়াল অ্যান্সার। যেটা ব্যালেন্স বেরোয় সেটাকেই বলা হয় অ্যাকচুয়াল অ্যান্সার। হুম। তাহলে আমি কত টাকা পারচেস করেছি? 11,000 টাকা পারচেস করেছি। সাপোজ যদি আমাকে কেউ বলে আমি কত টাকা সেল করেছি, যেটা ব্যালেন্স বলে সেটা অ্যাকচুয়াল অ্যান্সার। কত টাকা সেল করেছি? 25,000 টাকা সেল করেছি, ডাইরেক্ট দেখে বলে দিতে পারবো 25,000 টাকা আমি সেল করেছি। আচ্ছা। বোঝা গেল? হুম। Question লেখ, হোয়াট ইজ ডেবিট ব্যালেন্স, হোয়াট ইজ ক্রেডিট ব্যালেন্স। কোশ্চেন লেখ, হোয়াট ইজ ডেবিট ব্যালেন্স, হোয়াট ইজ ক্রেডিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স কাকে বলে, ক্রেডিট ব্যালেন্স কাকে বলে? উত্তরটা কি হবে? when debit side is more than credit side। যখন ডেবিট সাইড বেশি হবে ক্রেডিট সাইডের থেকে, তাহলে সেটাকে ডেবিট ব্যালেন্স বলে। আর সেম ভাবে ক্রেডিট সাইড কাকে বলে, when ক্রেডিট ব্যালেন্স কাকে বলে, সরি, when credit side is more than more than debit side। when more than debit side, যদি ডেবিট সাইড বেশি হয় তাহলে সেটাকে, যদি ক্রেডিট সাইড বেশি হয় তাহলে সেটাকে কি বলা হয়, ক্রেডিট ব্যালেন্স। আর যদি ডেবিট সাইড কম হয় তাহলে সেটাকে কি বলা হয়, ডেবিট ব্যালেন্স। কি বললাম? যদি ক্রেডিট সাইড বেশি হয় তাহলে সেটাকে বলা হবে ক্রেডিট ব্যালেন্স। আর যদি ডেবিট সাইড বেশি হয় তাহলে সেটাকে বলা হবে ডেবিট ব্যালেন্স। বল, ডেফিনেশন কি ক্লিয়ার, কোনটা কাকে বলে? হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার এই কথা অনুযায়ী আমাকে বল, পারচেসে ডেবিট সাইড বেশি না ক্রেডিট সাইড বেশি?
পারচেসে আমাদের ডেবিট সাইড বেশি। তাহলে এটা কি ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স, কারণ ডেবিট সাইডে যোগ করে 11,000 এসেছিল। ক্যাশের হ্যাঁ, আমাকে বল, ডেবিট সাইড বেশি না ক্রেডিট সাইড বেশি? ক্যাশেরও আমার, না ক্যাশের, ক্যাশের ডেবিট সাইডই বেশি, ডেবিট ব্যালেন্স। তাহলে এটা কি হবে আমার? ডেবিট ব্যালেন্স, কারণ ডেবিট সাইডে যোগ করে আমার বেশি এসেছিল। নেক্সট, এর কি ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ক্রেডিট ব্যালেন্স, ব্যালেন্স? কেন? কারণ ক্রেডিট সাইড যোগ কারণ করে আমার ক্রেডিটের সাইড বেশি। বেশি এসেছিল। সেলস এর কি ব্যালেন্স? ওই ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স, কেন? কারণ ক্রেডিট সাইড যোগ করে আমার বেশি এসেছিল। নেক্সট, বি এর কি ব্যালেন্স? বি এর নো ব্যালেন্স। একদম কোনো ব্যালেন্স নেই, কারণ দুদিকেই সমান সমান এসে গেছিল। বল, ডাউট আছে? না। যেটা একদম লাস্টে আসে, যেটা আমাদের লাস্টে বার করা হয়, এটাকে কি বলা হয়? এটাকে কি বুক বলা হয়? ক্লোজিং। ক্লোজিং ব্যালেন্স। ও, ক্লোজিং ব্যালেন্স। এটাকে কি বলা হয়? ক্লোজিং ব্যালেন্স। এবং অনেক সময় যদি শুরুতে কিছু লিখতে লাগে, কিছু ব্যালেন্স থাকে, সেটাকে কি বলা হবে? ওপেনিং ব্যালেন্স। আচ্ছা। যদি শুরুতে কিছু লিখতে লাগে, তাহলে সেটাকে কি বলা হবে? ওপেনিং ওপেনিং ব্যালেন্স। ব্যালেন্স। তাহলে ক্লোজিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স কাকে বলে বুঝলি? হুম। কি বললাম? 1 নম্বর ক্লোজিং ব্যালেন্স, আর ওপেনিং ব্যালেন্স। আর 2 নম্বর ওপেনিং ব্যালেন্স। বল, এত অব্দি কোনো ডাউট আছে? না, ঠিক আছে। আচ্ছা, একটু আমাকে এখনই লিখে রাখছি, একটুখানি মনে করাস পরের দিন কি কি করানোর আছে, নেক্সট ডে করাবো। 1 নম্বর করাবো হচ্ছে ওপেনিং ব্যালেন্স, কিভাবে করতে লাগে। 2 নম্বর করাবো হচ্ছে জাস্ট একটা আইডিয়া, রেকটিফাই জার্নাল। আর যদি টাইম বাঁচে তাহলে করব ট্রায়াল ব্যালেন্স, না করার চান্সটাই বেশি। ঠিক আছে, এই 3টে জিনিস কালকে করাবো, একটু আমাকে একটু মনে করাস যে লিখে রেখেছি। আচ্ছা, ঠিক আছে। কালকে তো না, পরশু বোধহয়। ওই তো, ঠিক আছে। দেখে দে আমাকে কোথাও কোনো ডাউট আছে নাকি এখনো পর্যন্ত। না, আপাতত কোনো ডাউট তো নেই। ঠিক আছে। ঠিক আমাকে আছে সব। আউটকামটা আরেকবার পরের দিন বলবে। আচ্ছা।